কিন্তু পুলিশকে কোঅপারেট করা নাগরিক হিসেবে আমাদের কর্তব্য, বোঝো ব্যাপারটা। আপনারা যারা গার্জিয়ানরা ভিতরে আছেন তারা প্লিজ বাইরে বেরিয়ে যান। অনুভব, ওই লোকটা ওই লোকটা এখানে কি করছে? ওটা এখানে, ওই যে ওর এখানে থাকার কথা নয়। আমার মনে হচ্ছে কিছু একটা ঘটাচ্ছে। তোমার হঠাৎ এরকম কেন মনে হচ্ছে? দেখো, ওর কিন্তু এখানে থাকার কথাই নয়। হ্যাঁ, প্লাস এই পুলিশ, তারপরে কি সব বলছে, ড্রাগসের কেস, কোনোভাবে ওই লোকটাই সবের সঙ্গে যোগ নয় তো? আনন্দি, তুমি আবার ওভারথিংক করছো। এত চিন্তা করার মতো কিচ্ছু নেই, রিল্যাক্স। আমরা প্রথমে মেল পার্টিসিপেন্টদের লকার চেক করব, তারপর মেয়েদের। সো লেট আস স্টার্ট উইথ মেল লকার রুম। বাই দ্য ওয়ে, মেয়েরা তোমরা কিন্তু ইন বিটুইন কেউ লকার রুমে এন্টার করবে না, ওখানে পুলিশ পোস্টিং করা আছে। চলুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। কি হয়েছে তোমার? এতবার করে কেন ফোন করে যাচ্ছ? শোনো, একটা কথা আমি বলতে, গলা নামিয়ে। ঠিক আছে, একটা কথা আমি বলে রাখছি, আমাকে যদি ফাঁসাতে চাও না, তোমাদের সকলকে করে ছেড়ে দেবো বলে দিলাম। হ্যাঁ, তুমি কি আমায় থ্রেট করছো নাকি সরস্বতী? তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো? তোমাকে কেউ ফাঁসাবে না। কে বলেছে? হ্যাঁ, কে বলেছে ফাঁসাবে না? তোমাদের এই ক্যামেরায় আমাকে তো ওই ঘরে ঢুকতে বেরোতে দেখা যাবে, তখনই তো আমি কেস খেয়ে যাবো। উফ, এক কথা বারবার করে বলো না তো। তুমি যেই সময় ওই ঘরে প্রতিদিন যাও সেই সময়তেই গেছো, ওটা তোমার ডেইলি রুটিন। তোমাকে এমনিও কেউ সন্দেহ করবে না। তুমি শুধু ভয় পেয়ে গিয়ে গন্ডগোল বাঁধিয়ে তুমি বেফাস কথাবার্তা বলবে না, তাহলেই সব ঠিক থাকবে। ঠিক আছে? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা। কি হয়েছে? কি আমার হবে? মানে ওই মুখ বন্ধ রাখার জন্য 10,000 টাকা দাও, না হলে তো বুঝতেই পারছো কি হবে। ছেলেদের লকার রুমে তো কিছু পাওয়া গেল না, মেয়েদের লকার রুমটা এবার দেখতে হবে। চলুন আমার সঙ্গে। ব্ল্যাকমেল করছো? হ্যাঁ, খুব খারাপ হয়ে যাবে। তুমি একদম বেশি চালাকি করবে না আমার সঙ্গে। চালাকি আবার কোথায় করলাম গো? তোমাদের তো এমনি আমাকে 50,000 টাকা আরো বেশি দেওয়ার কথা। দেবার কথা ঠিক, কিন্তু সেটা কোর্টে জবানবন্দি দেওয়ার পর, তার আগে নয়। হ্যাঁ তো ওই টাকার থেকেই তো আমি 10,000 টাকা অ্যাডভান্স চাইছি। এই শোনো, আমার বড়টা হেভি অসুখ, মায়ের ওষুধ কিনতে হবে। এদের সাথে কাজ করা না সাত আছে, রাখো। হ্যাঁ,
ঠিক আছে, কালকে আর 5 দিয়ে দিও। কি হলো? মন করে তাকাচ্ছ কেন? আর ঠিক আছে, ঠিক আছে, 3 দিলেই চলবে। দেখি চাবিগুলো দিন তো। অফিসার আরেকবার ভেবে দেখতে পারতেন। দেখুন, যেটা করছি সেটা ভেবেই করছি, আপনি চাবিগুলো দিন। চেক করুন ওটা। কিছু নেই স্যার। ওকে, পরেরটা চেক করো। এটা কি? ওইটা অনেক দিন আগেকার কালীঘাটের মায়ের পায়ের ফুল। আবার কিসের প্যাকেট? এটা তো আমার ব্যাগে ছিল না। আচ্ছা, ওটা তো মায়ের প্রসাদী ফুল, তাহলে এটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না স্যার, আপনি কি বলছেন? বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কিছু জানি না স্যার, বিশ্বাস করুন, আমি জানি না এটা কোথা থেকে এলো, আমি জানি না। দিদিভাই, আমি বেরোই, বুঝলি? এক্ষুনি বেরিয়ে যাবি? ভেতরে কি হচ্ছে না হচ্ছে কিছু তো বুঝতে পারছে না, এখনই চলে যাবি অপু? হ্যাঁ দিদিভাই, আসলে প্রেসে অনেক কাজ আছে। আমি তো ভাবলাম ইন্দুর খেলা শেষ হয়ে যাবে, তারপর সবটা সেরে একেবারে বেরিয়ে যাব, কিন্তু এখন বড্ড দেরি হয়ে গেছে রে। হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেছে। তুই একটা কাজ কর, তুই না বুলটি, কাকুমনি, কাকিমনি এদেরকে নিয়ে যা, অনেকক্ষণ ধরে ওয়েট করছে। আচ্ছা দিদিভাই, আচ্ছা। কাকামনি, কাকিমনি, চলো, বুলটি চলো। শোন না আনন্দি, যে আমরা যাচ্ছি, যদি কোনো দরকার পড়ে ফোন করিস কিন্তু। হ্যাঁ, সাবধানে যেও, সাবধানে যেও। চিন্তা করিস না। বলছি কি, ইন্দুকে একটা ফোন করো না, দেখো কতক্ষণে ছাড়া পায় ও। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে, বিশেষ করে নন্দা এরকম রোদে দাঁড়িয়ে আছে, ওটা তো ঠিক নয় না। হ্যাঁ ঠিক বলেছো, আমি ওকে একটা ফোন করি। হ্যাঁ, ফোন তো সুইচড অফ বলছে। সে কি সুইচ অফ কি করে হতে পারে? একটু আগে তো কথা হলো।
এত ভয় পেলে কি করে চলবে? ফোনটা তোলো না। আননোন নাম্বার। তাতে কি হয়েছে? তোলো না। হ্যালো, হ্যাঁ আমি ওর বড় দিদি বলছি। কি হয়েছে ইন্দুর? আরে চুপ করে আছেন কেন? বলুন না, ওর কি শরীর টরীর খারাপ হয়েছে? আপনি আপনি আমাকে ফোন করলেন কেন? আমি ভেতরে যাব মানে কি হয়েছে একটু খুলে বলুন না প্লিজ। কি হয়েছে ইন্দুর? চুপ করে আছেন কেন? প্লিজ বলুন। আচ্ছা আমরা কি ডাক্তার ডাকতে হবে? ওর জন্য ডাক্তার ডাকবো? বলুন না, চুপ করে থাকবেন না প্লিজ, বলুন। কিরে, কে ছিল? কি হয়েছে ইন্দুর? আরে দেখ না, আমি এতবার জিজ্ঞেস করছি, কোনো কথার উত্তর দিচ্ছে না। শুধু বললো যে বাড়ির লোক আপনি ভেতরে আসুন, কথা আছে। তারপর কিছু বললো না। আমি বললাম ডাক্তার লাগবে কিনা, ওর শরীর খারাপ হয়েছে না, কোনো উত্তরই দিল না, কিচ্ছু বলতে চাইছে না। আনন্দে একটা কাজ করি, এখানে দেরি করে লাভ নেই, আমরা চলো ভিতরে যাই। আর শোনো, তুই এক কাজ কর, তুই নন্দাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা কর। আসেন, তোরা যা। আমরা আসছি। যা। ভেতরে কি বাড়ির লোকের ডাক পড়েছে নাকি? হঠাৎ দিদি জামাইবাবু ছুটে গেল ভেতরে। ডাক পড়েছে তো। ইন্দ্রাণী মুখার্জির খেলা শেষ।